মুক্তির প্রথম সপ্তাহে সব রেকর্ড নিজের দখলে নিয়েছে শাকিব খানের বরবাদ। মাত্র 7 দিনেই আয় করেছে 27 কোটি টাকার বেশি। দেশি সিনেমার ইতিহাসে যা এক বিরল ব্যাপার। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব প্রেক্ষাগৃহে চুটিয়ে ব্যবসা করছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা। আর নামের সাথে কাজেও মিল রেখে সব রেকর্ড করে চলেছে বরবাদ। নিশোর দাগি ও সিয়ামের জঙ্গলি সিনেমাও পেয়েছে ভালো রিভিউ। তা সত্ত্বেও এই বিগ ক্ল্যাশের রাজত্ব যেন শাকিবের একারই। বক্স অফিসের চিত্র সে কথাই অন্তত জানান দেয়। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমা 9 দিন পেরোলেও চাহিদা কমেনি, বরং সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। হলে হলে হাউসফুল শো, টিকিট কেনা নিয়ে প্রতিযোগিতা, আর হল থেকে বেরিয়ে সবার মুখে প্রশংসা। এমন চিত্রই দেখা যাচ্ছে বরবাদের ক্ষেত্রে। অনেকে তো এটিও বলছেন যে দেশের ইতিহাসে এটি সেরা সিনেমা। আর এমন ব্যাপক সারার ইতিবাচক প্রভাব পড়েছে আয়ের অঙ্কেও। দারুণ আয় করে চলেছে সিনেমাটি। বড় ক্লাস সত্ত্বেও কিভাবে এমন দাপট দেখাচ্ছে শাকিব, কতটা আয় করলো আর কতটা আয় করতে পারে বরবাদ, জানাবো বিস্তারিত সবিজ আয়োজনে। ঢাকায় সিনেমা এখন ঈদ কেন্দ্রিক, এটি পুরনো খবর। কেবল ঈদ এলেই সিনেমা মুক্তির হিড়িক পড়ে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও মুক্তি পেয়েছিল বেশ কিছু সিনেমা। সে তালিকায় ছিল শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়ামের জঙ্গলি সহ আরো কিছু নাম। তবে স্বাভাবিকভাবেই সবাইকে টপকে রাজত্বের গল্প লিখেছেন শাকিব খান, যিনি ঢাকায় সিনেমার রাজা। আর তার রাজত্বই তো স্বাভাবিক, সেটি এ দেশের সিনেমায় নিয়মিত চিত্র, যে চিত্রের ব্যতিক্রম হয়নি এবারও। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে পর্দায় নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন শাকিব খান। প্রিয়তমা দিয়ে যে নতুন শাকিবের শুরু, গত বছর তুফান দিয়ে সেই পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাওয়া বরবাদ দিয়ে তিনি নতুন শুরু করেছেন তুফানের পরের ধাপ থেকে। দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি, ঝানু পার্শ্ব অভিনেতা, একের পর এক রুদ্ধশ্বাস দৃশ্য আর অতি অবশ্যই লার্জার দ্যান লাইফ চরিত্রে শাকিব খান। বরবাদ হয়েই থাকলো ঢাকায় সিনেমার নতুন এক মানদণ্ড। চারিদিকে ব্যাপক সাড়া এই সিনেমাকে ঘিরে, যার ইতিবাচক প্রভাব পড়েছে আয়ের অঙ্কেও। অনেকের মনে প্রশ্ন ছিল কত আয় করলো বরবাদ। দর্শকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বরবাদের এই প্রোডাকশন হাউস জানিয়েছে মুক্তির প্রথম 7 দিনে বরবাদের গ্রস কালেকশন 27 কোটি 23 লাখ টাকা। তবে মাল্টিপ্লেক্স থেকে কত এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি। সবগুলো মিলেই শাকিবের সিনেমার প্রথম সপ্তাহে আয় 27 কোটি টাকা, যেটি দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে। 2023 সালের ঈদ উল আজহায় শাকিবের প্রিয়তমা এক মাসে 27 কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র 7 দিনে বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল। সেই হিসেবে বরবাদ ইতিমধ্যে ব্লকবাস্টার সিনেমার খেতাবও পেল। এখনো যেভাবে চলছে এটা, তাতে আয়ের অঙ্ক আরো অনেক দূর যাবে সেটাও নিশ্চিত। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু দেশে মুক্তি পাবে। সেই হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই 50 কোটি ছাড়িয়ে যেতে পারে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ। এই সিনেমায় প্রধান দুই চরিত্র অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী এধিকা পাল। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশাস সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, জেসু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্যের মতো তারকারাও। সিনেমার বিশেষ আকর্ষণ আইটেম গানে পারফর্ম করেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এমন তারকাবহুল এক সিনেমা এমনই সাফল্য হয়তো অনুমেয় ছিল, তবুও সংখ্যা ছিল বড়সড় এই ক্ল্যাশের কারণে। তবে নামটা যখন শাকিব খান, তখন বাকি সব সিনেমাকে টেক্কা দিতে খুব বেশি বেগ পোহাতে হয়নি। এই ঈদেও শাকিব খানই দেখালেন একচ্ছত্র আধিপত্য।